বাক্য বলছে কিছু বীজ ঝোপঝাড়ে পড়লো। তারা এমন ব্যক্তি যে সংসারের চিন্তা, ধনের মায়া, এটা ওটা, ব্যাস বাক্য চাপা পড়ে গেল। কিছু বীজ উত্তম জমিতে পড়লো, কেউ 60 গুণ, কেউ 30-60, কেউ 100 গুণ ফল আনলো। যে বীজ যেটা আছে, যে ওয়ার্ড যেটা আছে, যে জীবন্ত বাণী যেটা আছে, আজকে এতদিনকে আপনার হৃদয় আত্মাতে সঠিকভাবে এন্টার করেছে, প্রবেশ করেছে, ঠিকঠাক লোকেরা রিসিভ করেছে। জোরসে বলো হ্যাঁ কি না? হ্যাঁ, জোরসে বলো হ্যাঁ কি না? কারণ ঈশ্বর চায় সে বাক্যের বীজ হার ব্যক্তির আত্মাতে এন্টার করুক। কারণ বীজ যখন ভেতরে থাকে ভাই, চাহে অন্ধকারে তাকে দাবিয়ে দাও, মাটিতে দাবিয়ে দাও, জিতনা মর্জি মাটির ভেতর অন্ধকার হোক, বীজ কিন্তু অন্ধকারকে ভেদ করে আলোর উজালাতে আসবেই। প্রভু যিশু জীবিত নাম, আমেন। তেমনি আপনি যখন বাক্যের বীজকে সিরিয়াস ভাবে হার দিন গ্রহণ করছেন, বাড়িতে বাক্যকে পড়েন, আপনি জানেন যে আমাকে বাক্য ফলো করা দরকার আছে, আমি এই জন্যই ঈশ্বর আমাকে মনোনীত করেছে। তো যেটা প্ল্যানিং যেটা থাকে আপনার জীবনে, ঈশ্বরের জীবন্ত বাক্যে, যে ঈশ্বরের যে জীবিত যে প্ল্যানিং আছে, সেটা ডে বাই ডে কিন্তু পুরো হবে।